সালাইনকান্দে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি এবং পরে সদ্যজাত মৃত্যু নিয়ে জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেল নবান্ন। দুই রিপোর্টেই গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিপোর্টের সারাংশ শোনালেন মুখ্য সচিব মনোজ পাত। তারপর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনার ওই দিন কর্তব্যরত চিকিৎসকদের দায়ী করলেন। তার কথায়, রিপোর্টটা আপনারা শুনলেন, এখানে স্পষ্ট ওই দিন যারা অপারেশন করেছিলেন, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা দায়িত্ব ঠিকমতো পালন করেননি। করলে মা শিশুদের বাঁচানো যেত, কারোর প্রাণহানি হতো না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই দিন কর্তব্যরত 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইদাস পুত্র সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে, বিষাক্ত স্যালাইনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বৃহস্পতিবার সিআইডি ও স্বাস্থ্য দপ্তরের তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তাতে স্যালাইনের বিষক্রিয়া নয়, হিউম্যান এরারের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আরএমও বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা, আর তাতেই বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জুনিয়র সিনিয়র এমএসভিপি আরএমও সকলকেই দায়ী করে কড়া ভাষায় ভৎসনা করেছেন। সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে 8 ঘন্টা ডিউটি ঠিকমতো পালন করেন না বলে অভিযোগ তোলেন। তার আরও অভিযোগ, জুনিয়র ডাক্তাররা ভালোভাবে প্রাথমিক পরীক্ষা না করেই রোগীদের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে, যা অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী বলেন, এত গাফিলতি থাকলে তা ফৌজদারি অপরাধ, কড়া ব্যবস্থা হবেই। পাশাপাশি চিকিৎসকদের হুঁশিয়ারির সুরে বললেন, ঠিকমতো না করতে পারলে ছেড়ে অন্য রাজ্যে চলে যান। সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথা বললেন। সালাইনকান্দে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি এবং পরে সদ্যজাত মৃত্যু নিয়ে জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেল নবান্ন। দুই রিপোর্টেই গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিপোর্টের সারাংশ শোনালেন মুখ্য সচিব মনোজ পাত। তারপর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনার ওই দিন কর্তব্যরত চিকিৎসকদের দায়ী করলেন। তার কথায়, রিপোর্টটা আপনারা শুনলেন, এখানে স্পষ্ট ওই দিন যারা অপারেশন করেছিলেন, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা দায়িত্ব ঠিকমতো পালন করেননি। করলে মা শিশুদের বাঁচানো যেত, কারোর প্রাণহানি হতো না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই দিন কর্তব্যরত 12 চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইদাস পুত্র সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে, বিষাক্ত স্যালাইনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বৃহস্পতিবার সিআইডি ও স্বাস্থ্য দপ্তরের তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তাতে স্যালাইনের বিষক্রিয়া নয়, হিউম্যান এরারের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আরএমও বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। অ্যানাস্থেশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা, আর তাতেই বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জুনিয়র সিনিয়র এমএসভিপি আরএমও সকলকেই দায়ী করে কড়া ভাষায় ভৎসনা করেছেন। সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে 8 ঘন্টা ডিউটি ঠিকমতো পালন করেন না বলে অভিযোগ তোলেন। তার আরও অভিযোগ, জুনিয়র ডাক্তাররা ভালোভাবে প্রাথমিক পরীক্ষা না করেই রোগীদের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে, যা অনভিপ্রেত। মুখ্যমন্ত্রী বলেন, এত গাফিলতি থাকলে তা ফৌজদারি অপরাধ, কড়া ব্যবস্থা হবেই। পাশাপাশি চিকিৎসকদের হুঁশিয়ারির সুরে বললেন, ঠিকমতো না করতে পারলে ছেড়ে অন্য রাজ্যে চলে যান। সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথা বললেন।